নিস্তব্ধ কুয়াশাচ্ছন্ন রাত। আর সেই রাত পেরিয়ে শুরু হলো এক নতুন ভোর। আর তার সাথে সাথেই ব্যস্ত শহর ফেরে তার চেনা ছন্দে, ব্যস্ততায়। কিন্তু এই প্রাণোচ্ছলতা পেরিয়ে এসে কিছু ওষ্ঠাগত প্রাণ অস্ফুট চিৎকার করতে করতে ঘুমরে মরে নোনা ধরা দেওয়ালের ভ্যাপসা অন্ধকারে। এই ভেপনো ধরা ঘরে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে ওর। আর ভালো লাগে না। এই তো আজই যেমন। साली बहनचोद, साली अंदर जाके पूछना। हरामी साला, निजेरा मुक्ता आना ते कभी दिखा, फिर जो दिखा। हट साली। জ্বালা যে শুধু দু রকমের হয় না তার প্রমাণ ও আবার পেল আজকে। শরীরের জ্বালার বোঝা বাবা যে বড় দায় হয়ে উঠেছে ওর। তোর কি কামে মন নেই নাকি? বড় নতুন করতে ধরেছিস, এই শোন। মুক্তির পথ খুঁজতে খুঁজতে কতটা যে ও চলে এসেছে তা ওর মনে নেই। মনে নেই সূর্য কতটা পশ্চিমে ঢলে পড়েছে। স্কুল ফেরত একটা বাচ্চা ও তার মাকে দেখে ও ফিরে যায় স্মৃতির মেদুরতায়। হঠাৎ সম্বিত ফিরে পায় ও। ওকে তো আরো পথ পেরোতে হবে, কিন্তু তার দৈর্ঘ্য যে কতটা তা তো ও নিজেও জানে না।
লোকে বলে গঙ্গা পবিত্র, কিন্তু ওর মতো মেয়ের পবিত্রতা তো কবেই ধুলোয় মিশে গেছে। তাতে জল দিলে তো জমে কাদা হয়, ফুটে ওঠে ভয়ঙ্কর অবয়ব। এক সময় শহরে নেমে আসে সন্ধ্যা। চাঁদ তারাই এখন শহরকে আলোকিত করছে, আর তার সাথে স্ট্রিট লাইটগুলো। ওর মনটা এখন উথাল পাথাল করছে। অনেকটা পথ হেঁটে ক্লান্ত, পরিশ্রান্ত, ভারাক্রান্ত হয়ে একটা স্ট্রিট লাইটকেই অবলম্বন হিসেবে বেছে নেয় ও। আর তার কিছুক্ষণের মধ্যেই ও বুঝল পেটের জ্বালা সব কিছুকে হারিয়ে দিতে পারে। গাড়িটা ওর থেকে কিছু দূরে গিয়ে থামল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়ির কাঁচ ঠেলে বেরিয়ে আসা হাতটিকে অনুসরণ করে ও। আর তার কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যাস্নাত শহরের হলুদ আলোতে মিলিয়ে গেল ও, হারিয়ে গেল সন্ধ্যার স্নিগ্ধ আলো থেকে রাতের দুর্ভেদ্য অন্ধকারে।